পড়াশোনা ও শিক্ষামূলক সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে, এই শিরোনামে এটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তাদের নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। চলুন বিস্তারিত নিউজে যাই। যেখানে লেখা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। আজ শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় ভর্তির বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যরা। বৈঠক সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর জিপিএর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে দাবি উঠেছিল সেটি নাকচ করে দেওয়া হয়েছে। একই সাথে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সশরীরে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় উপাচার্য। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান। তিনি বলেন, বৈঠকে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যমতে, অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যারের ব্যবহারের প্রস্তাব এসেছে। আজ এই সফটওয়্যারের কার্যকারিতা উপাচার্যদের কাছে উপস্থাপন করা হয়। সেখানে ভিসিরা এটি নিয়ে অনেকটাই সন্তুষ্ট বলে জানা গেছে। প্রাথমিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বাকি থাকা পরীক্ষা এই সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হবে। সেখানে এটি সফল হলে তবেই ভর্তি পরীক্ষায় এটি ব্যবহার করা হবে। এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে অধিকাংশ উপাচার্য তাদের মতামত দিয়েছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্ভাবিত সফটওয়্যার প্রোটেক্টেড রিমোট এক্সামিনেশন ব্যবহার করা যেতে পারে। তবে এটি নির্ভর করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাকি থাকা শিক্ষার্থীদের পরীক্ষার সফলতার উপর। সেই পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন হলে তখন এই সফটওয়্যার ব্যবহার বিষয়ে আলোচনা আসবে।